নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা ছাদ বাগানে অনেক রকম গাছ বসাই, আম, জাম, কাঁঠাল, লিচু, এটা ওটা, আতা, এটা ওটা, আরও ফল গাছ আমরা বসাই, কিন্তু তাদের মধ্যে বিশেষ একটা ফল গাছ হলো সবেদা গাছ। বন্ধুরা, এই সবেদা গাছ নিয়ে বিশেষ কমেন্টে আমরা আজকে আলোচনা করব যে সবেদা গাছে ধরছে না কেন। বন্ধুরা, অনেকেরই প্রশ্ন যে আমরা সবেদা গাছ কিনে নিয়ে এসেছি, কিন্তু আমাদের গাছে সবেদা হচ্ছে না, অনেক বছর হয়ে গেল সবেদা গাছ থেকে সবেদা আমরা পাচ্ছি না। তো বন্ধুরা, আমি একবার আমার এই ছোট্ট গাছটাকে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছটা ছাদ বাগানের একটা গাছ, কী হারে সবেদা ফুলে আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখে নিন ভিডিওতে কী হারে সবেদা এই গাছটাতে ধরে আছে। এটা আমি একটা সাইড দেখাচ্ছি, আর একটা সাইড ঘুরে আপনাদেরকে দেখাই, আশা করব আপনারা দেখতে পাচ্ছেন। এইটা বসানো আছে একটা, দেখুন, বস্তার মধ্যে, দেখতে পাচ্ছেন একটা বস্তার মধ্যে বসানো আছে। বন্ধুরা, প্রথম বলি, যদি আপনারা এই ধরনের সবেদা পেতে চান, যদি আপনারা এই ধরনের বড় বড় সবেদা যদি আপনারা পেতে চান, হাড়ে ফলা, দেখুন কিভাবে ফলেছে, দেখতে পাচ্ছেন, আশা করব যে কীভাবে সবেদা গাছে ফলে আছে। এইভাবে সবেদা যদি আপনারা ফলাতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাদের একটা ভালো জাতের গাছ জোগাড় করা। বন্ধুরা, ভালো গাছ যদি আপনাদেরকে কিনতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে নার্সারি থেকে গিয়ে কিনতে হবে, কারণ বাজারে টাজারে যেসব গাছগুলো বিক্রি করে তাদের কিন্তু খুব একটা ভালো ফলাফল হয় না। তারা বীজ থেকে চারাও দিয়ে দেয় অনেক সময়, তাই ফল একদমই হয় না। তাই বন্ধুরা বলবো, আপনারা নার্সারি থেকে চারা কিনুন, এতে আপনারা খুব ভালো চারা পাবেন এবং ফলও পাবেন। দ্বিতীয়ত বলি, গাছটাকে নিয়ে এসে কীভাবে বসাবেন তার সেপারেট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে গাছ কিনে নিয়ে এসে আপনারা কেমনভাবে বসাবেন, ঠিক সেই প্রসেসেই কিন্তু আপনারা গাছটা বসাবেন, তবেই কিন্তু গাছটাতে পরবর্তীকালে ফল হওয়ার সম্ভাবনা থাকে। গাছ বসানো কিন্তু অনেক ম্যাটার করে, ঠিকঠাকভাবে বসাচ্ছেন কিনা বা ঠিকঠাকভাবে মাটি আমরা তৈরি করছি কিনা, এইটা কিন্তু গাছে ফল হওয়ার ক্ষেত্রে অনেকটা কাজ করে। তাই বন্ধুরা বলছি, গাছটা কিনে নিয়ে এসে ঠিক কেমনভাবে বসাবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেইভাবে গাছটা বসিয়ে ফেলবেন। এবার বলি বন্ধুরা, যে সবেদা গাছের ক্ষেত্রে আপনারা বসিয়ে কিন্তু 1-1.5 বছরের মধ্যে ফল পাবেন না, এটা আপনারা ভেবে রাখুন। কারণ সবেদা গাছের একটা নেচার হচ্ছে, এর অনেকটা বয়স না হলে এ কিন্তু ফল দেয় না। তাই বন্ধুরা, সবেদা গাছ বসানোর পর আপনারা নিশ্চিন্ত থাকুন যে একদিন না একদিন আপনার গাছে ফল অবশ্যই আসবে। খালি আপনি গাছটাকে প্রত্যেক মাসে মাসে, ঠিক যেমনভাবে আমরা অন্য কোনো গাছকে সেবা শুশ্রূষা করি, ঠিক তেমনই আপনারা এই গাছটাকে সেবা শুশ্রূষা করতে থাকুন। একদিন না একদিন আপনাকে এ ফল দেবেই। এই গাছের মোটামুটি ফল আসতে আমি আপনাকে বলছি, আমার গাছের ক্ষেত্রে যেটা হয়েছে, কমসে কম 5 থেকে 6 বছর সময় লাগে। এবার এর আগেও আসতে পারে, আমি বারবার বলছি যে এটা আমার গাছের ক্ষেত্রে আমি বলছি 5 থেকে 6 বছরের মধ্যে গাছটাতে ফল এসে গেছে। আশা করব আপনাদের 1 বছর আগেও আসতে পারে বা এই সময়ই আসতে পারে। তাই বন্ধুরা, বিরক্ত হবেন না গাছ বসিয়ে। গাছটা একটু দীর্ঘমেয়াদী গাছ, অনেক দিন পর ফল দেয়, তাই ফেলে দেবেন না, নষ্ট করে দেবেন না। গাছটাকে সেবা করুন, দেখুন আপনি ঠিক ফল পাবেন। এইভাবে গাছটাকে মানুষ করুন, সময় দিন, দেখবেন একদিন না একদিন ঠিক ফল দিচ্ছে। তবে প্রথম যখন ফুল থেকে ফল হয় বন্ধুরা, তখন কিন্তু প্রায় ফুল থেকে ফল বা ফুল ঝরে যায়। চিন্তা একদম করবেন না যে কি হলো আমার গাছটাতে, আপনি যাই করুন না কেন, এই সময় প্রথম গাছ থেকে ফল ঝরে যাবে, 2-1 বার ফল ধরবে না। তারপর থেকে যেসব ফলগুলো বা ফুলগুলো আসতে শুরু করবে, তখন কিন্তু সেই ফলগুলো বা ফুলগুলো গাছে সাস্টেন করতে শুরু করবে, দাঁড়াতে শুরু করবে। তাই চিন্তাভাবনা একদম করবেন না। আপনাদের যদি কোনো পুরনো গাছ থেকে থাকে, তাহলে আপনারা আশা করুন আপনাদের খুব তাড়াতাড়ি ফল হবে। আর যদি কেউ নতুন বসিয়ে থাকেন, তারা একটু ধৈর্য ধরুন, একটা সময় আপনার কাছে অবশ্যই ফল আসবে। যদি চান যে এইরকম একটা এই সবেদা গাছ আমরা বসাবো, তাহলে আপনারা অবশ্যই নার্সারি থেকে একটা ভালো গাছ কিনে রাখুন বা বসিয়ে দিন। সামনে বর্ষাকাল আসছে, খুব ভালোভাবে ধরে যাবে। বন্ধুরা, এবারে বলবো যে এই সবেদাগুলো যখন গাছে আছে, তখন আমরা গাছকে কিভাবে সেবা যত্ন করব। বন্ধুরা, সবেদা গাছে কিন্তু খুব একটা বেশি পোকামাকড় লাগে না, বা লাগেই না বলতে গেলে, ধরতে গেলে চলে।
তাই বন্ধুরা এতে ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড এসব কিছু মারতে লাগে না। যদি আপনার গাছে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই স্প্রে করবেন। আমার গাছে লাগে না, তাই বললাম যে সবেদা গাছে কোনো রকমভাবে পোকামাকড় লাগে না। প্রায় 5 বছর ধরে দেখছি তো গাছটাকে, এতে খুব একটা বেশি পোকামাকড়, খুব একটা নয়, পোকামাকড় একদমই লাগে না। তাই পোকামাকড়ের চিন্তা এই গাছ থেকে আপনি একদম সরিয়ে ফেলুন। এবার বলি ফলগুলোকে বড় করবার জন্য এবং মিষ্টতা রাখবার জন্যে এবং ফলটা খুব স্বাস্থ্যবান করবার জন্যে আপনারা কি করবেন বন্ধুরা। ফল আসার পর আপনাদেরকে মাটিটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। মাটিটা যেন একদম ভিজে ভিজে ভাব না থাকে বা একদম শুকিয়ে কাঠ না হয়ে যায়। মাটিটা সবসময় ময়েশ্চার রাখার চেষ্টা করবেন। গাছে জল যেন অভাব না হয়, শুকিয়ে যাওয়ার আগেই গাছকে কিন্তু আপনারা জল দিয়ে দেবেন। কারণ গাছে সবেদা আছে, এই সময় যদি আপনি জলের ঘাটতি দেখান তাহলে কিন্তু সবেদাগুলো সব ঝরে পড়ে যাবে। তাই গাছের জলটা আপনারা খুব ভালোভাবে মেনটেন করবেন। এবার বলি আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট কখন দেবেন বন্ধুরা। গাছে যখন ফল থাকে তখন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের খুব দরকার হয়। তাই বন্ধুরা গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট একদম ঘাটতি রাখবেন না। প্রত্যেক 20 দিন অন্তর আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে থাকবেন। আমি যেটা ইউজ করি সেটা হলো মোবোমিন। আপনিও ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, আপনার যেটা কাজ হয় আপনি সেটা করতে পারেন। তবে মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে হবে আপনাকে, তবেই ফলগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে। মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে 20 দিন অন্তর স্প্রে করুন, আপনি খুব ভালো ফলাফল পাবেন। এবং এর সঙ্গে আপনারা 20 দিন অন্তর বোরন 20 স্প্রে করবেন। বোরন 20 কেন ইউজ করবেন আপনারা, স্প্রে করবেন 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করবেন। কেন করবেন? যাতে সবেদাগুলো গাছ থেকে ঝরে না পড়ে যায় বোঁটা থেকে। তাই বোঁটাগুলো শক্ত করবার জন্যে আপনাকে বোরন 20 স্প্রে করতে হবে। আপনারা করুন, এইভাবে সবেদা গাছকে সেবা করুন বা এদের পরিচর্যা করুন। দেখুন আপনার গাছেও এই ধরনের সবেদা কিন্তু ফলতে থাকবে। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে, এবং ভিডিওটি পুরো দেখে অবশ্যই লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।